হ্যালো মাই ডিয়ার বাচ্চা পার্টিজ, হাউ আর ইউ? হোপ অল ইজ ওয়েল। আমরা নিউটনস ল অফ মোশন সিরিজের মধ্যে আছি। এর আগের দুটো ভিডিওতে আমরা নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল বুঝেছি এবং সেকেন্ড ভিডিওতে বলের ঘাত ও ঘাত বল, ইম্পালস অ্যান্ড ইম্পালস মোমেন্টাম থিওরেম বুঝেছি। আজকে নিয়ে চলে এসেছি নিউটনের গতিসূত্রের থার্ড ভিডিও নিয়ে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। এই ভিডিওতে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করা শিখব। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে আসো, অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ফার্স্ট এবং সেকেন্ড ভিডিও দেখে তবে এখানে এসো। চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক ফ্রি বডি ডায়াগ্রাম। চলো ফ্রি বডি ডায়াগ্রামের স্টার্ট করা যাক। ফ্রি বডি ডায়াগ্রামের প্রথম শিখবার আগে প্রথম আমরা একটু টেনশন ফোর্স সম্বন্ধে আলোচনা করে নিই। টেনশন ফোর্স, আর এর ফার্স্ট পার্টটা শুধু টেনশন ফোর্স দিয়ে আমি তোমাদের সব রকম নিউমেরিক্যালস দেখাবো। আচ্ছা, যেমন ধরো এই সিলিং থেকে একটা ব্লক ঝুলছে, ব্লকটার ওয়েট mg নিচের দিকে কাজ করছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে ব্লকের ওপরে স্ট্রিং কোন দিকে টেনশন দিচ্ছে? ব্লকের ওপরে স্ট্রিং এই দিকে টেনশন দিচ্ছে, ওপরের দিকে। আর এই সিলিং এর ওপরে স্ট্রিং কোন দিকে টেনশন দিচ্ছে? সিলিং এর ওপরে স্ট্রিং এই দিকে টেনশন দিচ্ছে। তাহলে দেখো সেটাই লেখা আছে, টেনশন ফোর্স অলওয়েজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এই পয়েন্টে ওয়েট নিচের দিকে কাজ করছে, তাহলে টেনশন ফোর্স তার অপোজিট দিকে। ঠিক আছে? এই পয়েন্টে সিলিং এর সাথে কন্ট্যাক্ট আছে, তাহলে টেনশন ফোর্স তার নিচের দিকে। অলওয়েজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। নেক্সট পয়েন্ট লেখা আছে দেখো, সেম স্ট্রিং সেম টেনশন, ডিফারেন্ট স্ট্রিং ডিফারেন্ট টেনশন। অর্থাৎ একই সুতোতে টেনশন সবসময় সেম হবে, সুতো চেঞ্জ হয়ে গেলে টেনশন আলাদা আলাদা হবে। ঠিক আছে? তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কথা টেনশন সম্বন্ধে আমরা যেটা মনে রাখবো, যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে টেনশন তার অপোজিট দিকে অ্যাক্ট হবে। আসলে টেনশন এক ধরনের রিয়াকশন ফোর্স তোমরা ভাবতে পারো। চলো এবার কোশ্চেন নেওয়া যাক। সবার প্রথম কোশ্চেন এইটা, তিনটে ব্লক কানেক্টেড আছে, এই ধার থেকে তুমি এফ ফোর্স দিচ্ছ, এই m1 আর m2 ব্লকের মধ্যে একটা সুতো আছে, m2 আর m3 ব্লকের মধ্যে একটা সুতো আছে। এই সুতোগুলোতে টেনশন কত বার করতে বলেছে আর সিস্টেমটার টোটাল অ্যাক্সেলারেশন কত বার করতে বলেছে। দেখো বাবু, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে নেট ফোর্স বাই টোটাল মাস, এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন ফর্মুলা। টোটাল ফোর্স বাই টোটাল মাস। টোটাল ফোর্স কত? F। টোটাল মাস কত? m1 m2 m3। এটা বেরিয়ে গেল তোমার অ্যাক্সেলারেশন। নেক্সট কি বার করতে বলেছে? এই m1 m2 m3 এর উপরে টেনশন বার করতে বলেছে, মানে এই 1 নম্বর আর 2 নম্বর সুতোর মধ্যে টেনশন বার করতে বলেছে। তাহলে চলো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম শুরু করি। দেখি, এই m3 মাসকে এই স্ট্রিংটা এই দিকে টানছে T2 ফোর্স দিয়ে, আর m2 মাসকে এই স্ট্রিং সামনের দিকে টানছে T2 ফোর্স দিয়ে। কারণ আমি তোমাদের বলেছি সেম স্ট্রিং সেম টেনশন। m2 মাসকে 1 নম্বর সুতোটা এদিকে টানছে T1। টেনশন সবসময় পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে অপোজিট দিকে হবে। আর m1 মাসকে 1 নম্বর সুতো সামনের দিকে টানছে T1 ফোর্স দিয়ে। সবকিছু ফোর্স ব্যালেন্স করা হয়ে গেল। এরপর একটা একটা করে মাস নেব এবং তার উপরে ফোর্সগুলোকে আমরা দেখব। প্রথমে m1 মাস। আমি তোমাদের প্রথমেই বলেছি ফ্রি বডি ডায়াগ্রাম করতে গেলে কি মনে রাখতে হবে, যার ফ্রি বডি ডায়াগ্রাম করবে তার উপরে কি কি ফোর্স অ্যাক্ট হচ্ছে শুধুমাত্র সেগুলো দেখবে, সেই বডি কার উপরে কি ফোর্স দিল ওসব দেখার দরকার নেই। তাহলে m1 মাস পুরো সিস্টেমটা এই সামনের দিকে এই অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে। ক্লিয়ার? m1 মাসের উপরে ফোর্স কোন দিকে? এই যে T1। আর কোনো ফোর্স আছে কি m1 মাসের উপরে? নেই। তাহলে আমি ফোর্স ইকুয়েশন কি লিখতে পারি? T1 is equal to m1 into a। হয়ে গেল।
আচ্ছা m2 মাসের উপরে ফোর্স কোন দিকে ভাই? m2 মাস, m2 মাসের উপরে সামনের দিকে আছে হচ্ছে T2, যার ফ্রি বডি ডায়াগ্রাম করব, তার উপরে কি কি ফোর্স অ্যাক্ট হচ্ছে সেগুলো খালি দেখব। আর এইদিকে ফোর্স আছে হচ্ছে T1, তাহলে নেট ফোর্স কত? T2 মাইনাস T1 সমান সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন। নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করছে এখানে, তাই না? নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। নেক্সট m3 মাসটা দেখি। m3 মাস, m3 মাসের উপরে ফোর্স কোন দিকে? সামনের দিকে হচ্ছে F এবং এই দিকে হচ্ছে T2, তাহলে F মাইনাস T2 সমান সমান m3 ইন্টু a। ক্লিয়ার? এবার এখান থেকে T1 T2 এগুলো সব বার করতে হবে। T1 তো আমাদের বেরিয়ে আছে, তাহলে T1 কত? m1 ইন্টু a আগেই বার করে রেখেছি, m1f বাই m1 প্লাস m2 প্লাস m3। ক্লিয়ার? T2 সমান ওদিকে T1 টা পাঠাও, T1 প্লাস m2a। T1 কত ভাই? T1 হচ্ছে m1a, এটা কমন নাও, a এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও। a মানে কত? f বাই m1 প্লাস m2 প্লাস m3, এটা হচ্ছে T2। হয়ে গেল? আর কোনো টেনশন আছে? না, আর কোনো স্ট্রিং নেই। আর f দরকার নেই, T2। ওকে, ক্লিয়ার? আর a তো বেরিয়ে গেছে। তাহলে এবার দেখো একটা জিনিস তোমরা একটু বুদ্ধি করে দেখো, আমরা তো এমসিকিউ সলভ করবো ইন জেনারেল, আমরা কি থোড়াই না এত বারবার এত ফ্রি বডি ডায়াগ্রাম করে করে বার করব। প্রথম হচ্ছে অ্যাক্সেলারেশন বার করার ফর্মুলা একদম ডাইরেক্ট, f বাই টোটাল ফোর্স, f বাই টোটাল মাস। হয়ে গেল? নেক্সট T2 টেনশন বার করার ফর্মুলা, T2 টেনশন বার করার ফর্মুলা হচ্ছে T2 টেনশন এর পরে কোন কোন মাস আছে? m1 আর m2, তাহলে m1 প্লাস m2 ইন্টু a মানে এই ভ্যালুটা। বুঝা গেল? T1 টেনশনের পরে কটা মাস আছে? শুধুমাত্র একটাই মাস আছে, তাহলে T1 সমান সমান m1a, a মানে এটা। এটা হচ্ছে T1। ওকে, ক্লিয়ার? এবার এই টাইপের একটা অঙ্ক দেখে নিই আমরা। এরপর এই কনসেপ্টের উপর ভিত্তি করে একটা অঙ্ক, কোশ্চেন তোমরা স্ক্রিনেতে দেখে নাও। এরা আমি মাস ব্লক সিস্টেম দিয়েছে, m1 m2 আর m3, এদিক থেকে তুমি দিচ্ছ f ফোর্স, এদিক থেকে তুমি দিচ্ছ T2, এদিক থেকে তুমি দিচ্ছ T1। ফোর্সের ডাইরেকশন ফাইরেকশন সব দেখিয়ে দিয়েছি, কিচ্ছু তোমাকে করতে হবে না, সব দেখিয়ে দিয়েছে। তাহলে m1 ও m2 ব্লকের মধ্যে সুতোর টান T1 হলে, m1 আর m2 এর মধ্যে এগুলোর মাসগুলো বলে দিয়েছে। m1 10 কেজি, m2 বলেছে 20 কেজি, m3 বলেছে 30 কেজি। এবার দেখো m1 আর m2 এর মধ্যে সুতোর টান T1 হলে T1 এর মান কত? দেখো ভাই, প্লেন ফর্মুলা T1। আচ্ছা, আগে প্রথমে এই ধরনের কোশ্চেন থাকলেই, আচ্ছা f বলে দিয়েছে 60 নিউটন, এই ধরনের কোশ্চেন থাকলেই তুমি আগে অ্যাক্সেলারেশনটা বার করে নেবে। অ্যাক্সেলারেশন মানে কি? টোটাল ফোর্স 60 বাই টোটাল মাস, 10 প্লাস 20, 30 প্লাস 30, 60। অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়ে গেল? এবার T1 কত? T1 এর পরে কে কটা মাস আছে ভাই? একটা মাস আছে, তাহলে T1 মানে হচ্ছে m1 ইন্টু a, m1 হচ্ছে 10 ইন্টু 1, 10 নিউটন, T1 বেরিয়ে গেল। m2 আর m3 এর মধ্যে সুতোর টান T2 হলে, T2 বার করার কি সূত্র ভাই? T2 এর পরে কটা মাস আছে? m2 আর m1, তাহলে T2 মানে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু a।
ডাইরেক্ট ফর্মুলা মনে রাখার উপায় তোমাদের বলেছি, যা টেনশন বার করবে তারপরে কতগুলো মাস আছে দেখে নেবে, m1 আর m2, সেটা ইনটু অ্যাক্সেলারেশন। দেখো সেটাই বেরিয়েছে আমাদের, সেটাই বেরিয়েছে ফাইনালি। তো আমরা তো এমসিকিউ করবো, এটাই মনে রাখবো। m1 প্লাস m2 মানে হচ্ছে 20 10 30 ইন্টু a1 তাহলে হচ্ছে 30 নিউটন। 3 নাম্বার কি বলেছে, যদি m1 আর m2 মধ্যবর্তী সুতো হঠাৎ করে ছিঁড়ে যায়, m1 আর m2 মধ্যবর্তী সুতো যদি হঠাৎ করে ছিঁড়ে যায়, এই যে সুতো যদি হঠাৎ করে ছিঁড়ে যায়, তাহলে m1 আর m3 এর মধ্যে সুতোর টান কত? দেখো পরের কোশ্চেন কি বলছে, m1 ও m2 এর মধ্যবর্তী সুতো ছিঁড়ে গেলে তাহলে m1 ও m3 এর মধ্যে সুতোর টান কত হবে? m1 আর m2 এর মধ্যবর্তী সুতো মানে এটা যদি ছিঁড়ে যায়, এটা কোশ্চেনে একটু ভুল আছে, এটা হবে m2 ও m3 এর মধ্যে টান কত হবে, মানে এই তখন এই টেনশনটা আবার বার করতে বলেছে T2 কত হবে। তাহলে দেখো T2 মানে সেক্ষেত্রে কি হবে, T2 এর পরে কটা মাস আছে? একটাই মাস আছে m2, এই সূত্রটা তো ছিঁড়ে গেছে, m2 ইন্টু a, এক্ষেত্রে a কত হবে? ফোর্স বাই টোটাল মাস, ফোর্স হচ্ছে 60, টোটাল মাস হচ্ছে 30 প্লাস 20, 6/5, 6/5 মানে 1.2। আচ্ছা সেক্ষেত্রে টেনশন T2 কত হবে? T2 m2 ইন্টু a, m2 হচ্ছে 20 ইন্টু a হচ্ছে 1.2, 24 নিউটন। ঠিক আছে, তাহলে এটা কোশ্চেনে একটু ছোট্ট কারেকশন তোমরা করে নেবে, m1 ও m3 এর মধ্যে সুতোর টান কত হবে, ওটা ভুল আছে, m2 ও m3 এর মধ্যে সুতোর টান কত হবে হবে। কারণ দেখো না এই সূত্র যদি ছিঁড়ে যায় তাহলে m1 আর m3 এর মধ্যে টান হতে পারে নাকি, সূত্রটাই তো ছিঁড়ে গেছে এখান থেকে। ওকে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট টাইপ হচ্ছে পুলি। এই একটা পুলি আছে, কপিকল, পুলি থেকে স্ট্রিং থেকে দুটো মাস ঝুলছে m2 আর m1, m2 m1 এর থেকে বড়, পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত আর টেনশন কত বার করতে বলেছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। এখন দেখো যেহেতু m2 m1 এর থেকে বড়, তাহলে এই সিস্টেমটা এদিকে পড়বে, এই অ্যাক্সেলারেশন নিয়ে আমি ধরলাম, m2 ভারীর দিকে পড়বে আর এটা উপর দিকে উঠবে। তাহলে m2 এর উপরে ফ্রি বডি ডায়াগ্রাম করা যাক। m2 এর উপরে ফোর্সগুলো কি কি? m2 এর উপরে নিচের দিকে ফোর্স হচ্ছে m2g, এই সুতোটার টেনশন হচ্ছে T। m1 এর উপরে ফ্রি বডি ডায়াগ্রাম করা যাক। m1 এর উপরে নিচের দিকে ফোর্স হচ্ছে m1g, এই সুতোর টেনশন হচ্ছে T। কেন T করলাম? কারণ এটাতে একটাই স্ট্রিং, আর তোমাদের আমি শিখিয়েছি সেম স্ট্রিং সেম টেনশন। ওকে, এবার m1 এর ফ্রি বডি ডায়াগ্রাম করি। কি বলেছি? যার ফ্রি বডি ডায়াগ্রাম করবে শুধুমাত্র তার উপরে কি কি ফোর্স অ্যাক্ট হচ্ছে সেগুলো দেখবে, সে কার উপরে কি ফোর্স দিচ্ছে সেগুলো দেখবে না। তাহলে m1 এর উপরে কি কি ফোর্স অ্যাক্ট হচ্ছে, এদিকে m1g, ওপর দিকে টেনশন T। তাহলে তুমি কি লিখতে পারো? T মাইনাস m1g নেট ফোর্স, ওপরের ফোর্সটা বড় কারণ এই m1 মাসটা ওপর দিকে উঠবে, সমান সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন m1a, তাই তো? এটা 1 নম্বর ইকুয়েশন। এরকম ভাবে m2 টার ফ্রি বডি ডায়াগ্রাম করা যাক। m2 এর উপরে কি কি ফোর্স অ্যাক্ট হচ্ছে? নিচের দিকে m2g, উপর দিকে টেনশন T। কোনটা বড়? অবভিয়াসলি m2g বড়, ওই জন্য নিচের দিকে পড়ছে পুরো সিস্টেমটা। m2g মাইনাস T নেট ফোর্স কার সাথে সমান? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2 তুমি অ্যাড করে দাও, অ্যাড করলে দেখো এই টি তোমার কেটে যাবে, তাই টি কেটে গেলে তোমার কে থাকছে? m2g মাইনাস m1g। অ্যাড করো m1a প্লাস m2a, তাহলে এখান থেকে তোমার a বেরিয়ে যাচ্ছে কত? m2 মাইনাস m1
আর তলায় m1 প্লাস m2 ইন্টু জি। এটা তোমার এ বেরিয়ে গেল। m2 মাইনাস m1 তলায় m1 প্লাস m2 ইন্টু জি। একদম ডাইরেক্ট ফর্মুলা, এটা আমরা মনে রাখবো। আর টিটা বার করতে হবে, তাই তো? টি বার করার জন্য এই যে অ্যাক্সেলারেশনের ভ্যালু বেরোলো, সেটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। ফ্রম 1 এক নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। এক নম্বর ইকুয়েশনটা টি মাইনাস m1g সমান m1a, টি m1gটা ওদিকে পাঠিয়ে দাও। এখান থেকে m1টা কমন নিয়ে নাও, g প্লাস a, g এর ভ্যালু এই যে বেরিয়েছে, সরি a এর ভ্যালু এই যে বেরিয়েছে, এটাকে বসিয়ে দাও। a এর ভ্যালু কত? m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু জি। জিটা কমন নাও, 1 প্লাস m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2। প্লেন বাংলা এলসিএম করো। উপরে m1 প্লাস m2, m2 মাইনাস m1, m1 কেটে গেল, তাই 2m2। তাহলে টেনশনের ডাইরেক্ট ফর্মুলা আসছে 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা হচ্ছে টেনশনের ডাইরেক্ট ফর্মুলা। বুঝা গেল? একদম অ্যাক্সেলারেশনের ডাইরেক্ট ফর্মুলা। পুলি সিস্টেম থাকলে m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু জি। আর টেনশনের ডাইরেক্ট ফর্মুলা 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এই দুটোকে আমরা কপি করে রাখবো, মাথার মধ্যে ঢুকিয়ে রাখবো। অঙ্ক যখন দেবে এই ফর্মুলা ডাইরেক্ট ফেলে দেবো। দেখা যাক একটা অঙ্ক। এরপরে 11 এর কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখো। বলছে m ও m/2 দুটি ভর একটি হালকা অপ্রসার্য দড়ি দিয়ে যুক্ত। দড়িটি একটি ঘর্ষণহীন কপিকলের উপর দিয়ে গেছে। বড় ভরটিকে ছেড়ে দিলে ছোটটি যে ত্বরণে উঠবে। এর ত্বরণ বার করতে বলেছে, ছোটটার মানে সিস্টেমটার ত্বরণ বার করতে বলেছে। ত্বরণের তো কপিকল সিস্টেম বলে ডাইরেক্ট ফর্মুলা আছে গো, m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তার মানে m মাইনাস m/2 বাই m প্লাস m/2 ইন্টু জি। m মাইনাস m/2 কত হয়? m/2। m প্লাস m/2 কত হয়? 3m/2। m/2 কেটে গেল, তাহলে ত্বরণ কত হয়ে গেল? g/3। একদম ক্লিয়ার কাট আনসার। আচ্ছা, টেনশন এখানে বার করতে দেয়নি, বার করতে দিতেই পারে। টেনশনের কি ফর্মুলা হবে? 2 এই যে 2m1 m2 বাই m1 প্লাস m2, তাহলে 2 ইন্টু m ইন্টু m/2 বাই m প্লাস m/2 ইন্টু জি। ক্যালকুলেশন দেখো কি আসছে, 2m m/2 আর এটা হচ্ছে 3m/2 ইন্টু জি। m/2 কেটে গেল, তাহলে t সমান থাকছে 2/3 mg। এটা হচ্ছে t এর ভ্যালু। ক্লিয়ার? এটা হচ্ছে a এর ভ্যালু। চলো নেক্সট, টেনশন রিলেটেড খুব ইম্পর্টেন্ট 4টে কোয়েশ্চেন আমি নিয়েছি। প্রত্যেকটা কোয়েশ্চেন কম্পিটিটিভ পরীক্ষা একবার না একবার পড়েছে, এবং এগুলোকে আমরা বলি ইকুইলিব্রিয়াম টাইপ কোয়েশ্চেন। মানে ইকুইলিব্রিয়াম মানে সাম্য অবস্থায় আছে। এই প্রত্যেকটা সিস্টেম সাম্য অবস্থায় আছে। প্রত্যেক ক্ষেত্রে সাম্য অবস্থায় থাকার জন্য বা ইকুইলিব্রিয়ামে থাকার জন্য এই সুতোগুলো ইকুইলিব্রিয়ামে রেখেছে। এই সুতোগুলোতে টেনশন তোমাকে বার করতে হবে। ওকে, চলো বার করা যাক, এক এক করে বার করা যাক। তো ফোর্স ব্যালেন্স তোমায় করতে হবে, ফোর্সগুলো কিভাবে ব্যালেন্স আছে দেখতে হবে। আচ্ছা, এই যে T2, এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি। এই T2 দুটো কম্পোনেন্ট আছে, এদিকে হচ্ছে T2 cos 30 আর এদিকে হচ্ছে T2 sin 30। হলো? আর নিচের দিকে আছে mg 2g। ঠিক আছে, এই যে স্ট্রিংটা এটা টেনশন বার করতে দেয়নি T, এবং এখানটার আগে এই মাসটার সব ঝামেলা মিটিয়ে নি। এই মাসটার উপরে ওপর দিকে T, নিচের দিকে 2g, নেট ফোর্স 0,
তাহলে টি মাইনাস 2g সমান 0, টি সমান সমান 2g হলো। এবার এই নটটার কথা চিন্তা করো, টি সমান 2g, এটা বেরিয়ে গেল। এবার এই নটটার কথা চিন্তা করো, নট গাঁট, যেখানে সবকটা সুতো একসাথে বাঁধা আছে। নটের ওপরে কে কে ফোর্স দিচ্ছে? এই স্ট্রিংটা এদিকে, এই স্ট্রিংটা এদিকে, আর এই যে স্ট্রিংটা ঝুলছে সে কোন দিকে দেবে? এই নিচের দিকে, কারণ টেনশন সবসময় পয়েন্ট থেকে অপোজিট দিকে হয়। আর নটটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে নটের যদি ফোর্স ব্যালেন্স করি আমি কি পাচ্ছি দেখো, T2 sin 30 ইজ ইকুয়াল টু টি, এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স ব্যালেন্স করলাম আমি, বুঝতে পারলে তোমরা? ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স ব্যালেন্স, ওপরের দিকে T2 sin 30, নিচের দিকে টি, নটের ওপরে করছি। কার ওপরে করছি? নট, গাঁট এর ওপরে করছি। T2 sin 30 মানে হাফ, টি মানে তো 2g হয়ে আছে, তাহলে 2 ইন্টু জি এর ভ্যালু কিছু বলা নেই, মানে 10 ধরে নাও, চলো 20, এটা গুণ করলে T2 সমান হয়ে গেল 40 নিউটন। ক্লিয়ার? এবার T1 টা বার করব। T1 টা বার করার জন্য এই নটেরই ফোর্স ব্যালেন্স করো x অ্যাক্সিস বরাবর। কি কি পাচ্ছি? এদিকে T1 ইজ ইকুয়াল টু, এদিকে কাকে পাচ্ছি? T2 cos 30। তাহলে T1 সমান আসছে T2 কত? 40, cos 30 কত? √3/2। এটা এটা কেটে গেল, তাহলে T1 হচ্ছে 20√3। ক্লিয়ার? তাহলে T2 হচ্ছে 40 নিউটন আর T1 হচ্ছে 20√3। তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল, T1 T2 বেরিয়ে গেল। T1 বেরোলো আমার 20√3 আর T2 বেরোলো হচ্ছে 40 নিউটন। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটা করা যাক, 2 নম্বর কোশ্চেনটা করা যাক। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটাকে 4 নম্বর বলছি। 4টে কোশ্চেন খুব ভালো করে বোঝো ফোর্স ব্যালেন্সের। প্রত্যেকটা কোশ্চেন নিজেরা একবার করে করার চেষ্টা করো। এইটা তোমরা পজ করে একবার করার চেষ্টা করে নাও, হয়েছে? পজ করে চেষ্টা করেছো, এবার দেখো আমার সাথে মিললো কিনা, বা না পারলে দেখো। ফোর্স ব্যালেন্স করতে হবে ভাই। তাহলে চলো, এটা হরিজন্টাল লাইন টানলাম, এইটা 60 হলে এই অ্যাঙ্গেলটা 60, এইটা 30 হলে এই অ্যাঙ্গেলটা 30। তাহলে T2 ফোর্সের x এর দিকের কম্পোনেন্ট কত? T2 cos 60। ক্লিয়ার? y এর দিকের কম্পোনেন্ট কত? T2 sin 60। তাহলে T2 ফোর্সটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে দিলাম। সেম ভাবে T3 ফোর্সকে দুটো কম্পোনেন্টে ভেঙে দাও। এদিকের কম্পোনেন্ট T3 cos 30, থিটার দিকে cos থিটা আমি তোমাদের ভেক্টরে শিখিয়েছি, আর তার পারপেন্ডিকুলার দিকে T3 sin 30 হলো। আচ্ছা, এই 10 কেজির মাস নিচের দিকে 10g আর উপর দিকে T1। তাহলে যদি শুধু 10 কেজি মাস্টার ফ্রি বডি ডায়াগ্রাম করি, নিচের দিকে 10g, g ফর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন 9.8 বা g 10, উপর দিকে T1। তাহলে T1 মাইনাস 10g, নেট ফোর্স 0। আরে ভাই মাসটা তো ঝুলে পড়ে যাচ্ছে না, তাহলে নেট ফোর্স অবশ্যই 0। T1 সমান সমান 10g, g এর মান কিছু বলছে না, মানে তুমি g এর মান এই সব কোশ্চেনে g এর মান 10 মিটার পার সেকেন্ড ধরে নাও। ওকে, 9.8 হয় অ্যাকচুয়ালি, হিসাবের সুবিধার জন্য 10 ধরে নাও। তাহলে T1 সমান তোমার এলো হচ্ছে 100 নিউটন, তাই তো? এইবার বাবু চলে এসো নটে। নট গাঁটটা, নটে তুমি ফোর্স ব্যালেন্স করো। এই যে নট, নটেতে নেগেটিভ এক্স এর দিকে আছে T2 cos থিটা, এদিকে আছে T3 cos থিটা, ওপর দিকে আছে T2 sin 60, T3 sin 60, আর নিচের দিকে তাকে কে ব্যালেন্স করছে? অবশ্যই T1। তাহলে আমরা ফার্স্টে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স ব্যালেন্স করি। এক্স বরাবর করলে কি পাবো? এদিকে
T2 cos 60 সমান সমান T3 cos 30। ক্লিয়ার? cos 60 হচ্ছে হাফ, cos 30 হচ্ছে √3/2, 2 কেটে গেল, তাহলে T2 সমান পাচ্ছি √3 T3। ঠিক আছে, এই একইভাবে y অ্যাক্সিস বরাবর ফোর্স ব্যালেন্স করি। y অ্যাক্সিস বরাবর, y অ্যাক্সিস বরাবর কি কি ফোর্স আছে দেখো, সব ফোর্স আমি এখানে এঁকে ফেলেছি ফ্রি বডি ডায়াগ্রাম করে, নটটার করছি, হ্যাঁ নটের করছি, কিন্তু y বরাবর কে কে আছে, এই যে T2 sin 60 প্লাস T3 sin 30 ইজিক্যাল টু নিচের দিকে কে আছে ভাই, T1 আছে। ভ্যালুগুলো পুট করো। sin 60 হচ্ছে √3/2, sin 30 হচ্ছে হাফ, T1 হচ্ছে 100 নিউটন। আচ্ছা 2 এলসিএম করে ওদিকে গুণ করে দাও, √3 T2 প্লাস T3, 2 এলসিএম হলো, হয়ে ওদিকে হয়ে গেল 200। এইখানে একটা রিলেশন আছে, T2 মানে √3 T3, ওটা বসাও, T2 এর জায়গায় √3 T3 বসাও, 200, √3 3 T3 প্লাস T3 4 T3, 200, এখান থেকে T3 পাবো 50 নিউটন, T3 পেলাম। এই T3 এর মানটা এখানটা বসিয়ে দাও, T3 এর মানটা পেয়ে বসিয়ে দাও, T3 সমান, তা T2 সমান পেলাম 50 √3, বুঝতে পারলে? ক্লিয়ার? আর T1 তো পেয়ে গেছি 100, তাহলে এই তিনটে আনসার, এই তিনটে আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা 3 নম্বর। তোমরা যেরকম বলেছি পজ করো ভিডিওটাকে, পজ করে একবার নিজেরা দেখে নাও, চেষ্টা করে দেখে নাও। দেখা হয়ে গেছে চেষ্টা করে, এবার আমি করা শুরু করি। হ্যাঁ আমি করতে শুরু করি, দেখি কি আছে, কিভাবে শুরু করা যায়। এই যে এই বরাবর তুমি একটা এক্স অ্যাক্সিস কনসিডার করো, আর এই বরাবর ওয়াই অ্যাক্সিস, চলো হয়ে যাবে। হ্যাঁ এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা তোমার 60 ডিগ্রি, অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার ফোর্সকে ভেঙে দাও কম্পোনেন্টে, T1 এর এদিকের কম্পোনেন্ট T1 cos 60, এদিকের কম্পোনেন্ট T1 sin 60। আচ্ছা T2 এর কম্পোনেন্ট গুলো, T2 এর এদিকের কম্পোনেন্ট, এদিকের আর কি, T2 cos 60, আর এদিকের কম্পোনেন্ট T2 sin 60। হলো? আর কেউ? অবশ্যই আর কেউ, অবশ্যই আর কেউ। এই যে সুতোটা ছিল, এদিকে 4G, ওই সুতোটাতে টেনশন T, তাহলে একইভাবে T মাইনাস 4G সমান 0, তাহলে T সমান সমান 4G, G মানে 10 ধরছি, 40। আর এই নটের ওপরে এই সুতোটা নিচের দিকেও একটা টেনশন দিচ্ছে T, ক্লিয়ার? নটের ওপরে সুতোটা নিচের দিকে টেনশন দিচ্ছে T, আর মাসের ওপরে সুতোটা উপর দিকে টেনশন দিচ্ছে T। এবার আবার এই নটটার ফোর্স ব্যালেন্স করো, নটের ফার্স্টে এক্স অ্যাক্সিস বরাবর করে নাও, এক্স অ্যাক্সিসে ফোর্স কম, এদিক বরাবর আছে নেগেটিভ এক্স বরাবর আছে T1 cos 60, আর এদিক বরাবর আছে T2 sin 60, cos 60 হচ্ছে হাফ, sin 60 হচ্ছে √3/2, 2 কেটে গেল, তাহলে T1 সমান তোমার আসছে √3 T2। হলো? ক্লিয়ার?
আর সেম ভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স ব্যালেন্স করো, ওয়াই অ্যাক্সিস বরাবর কে কে আছে ভাই? ওপর দিকে আছে T1 sin 60 আর নিচের দিকে আছে কে কে? দুটো ফোর্স আছে, T আর T2 cos 60, দুটো ফোর্স আছে নিচের দিকে, T আর T2 cos 60। T এর ভ্যালু বার করে ফেলেছি 40 নিউটন, T1 এর ভ্যালু √3 T2 sin 60 হচ্ছে √3/2, T এর ভ্যালু 40, ঠিক তো? T2 টা বার করতে হবে, cos 60 হাফ। এখান থেকে একটু ক্যালকুলেশন করতে হবে। এটা তোমার এসে গেল ভাই √3 T2/2 আর মাইনাস T2/2 সমান 40। এটা বিয়োগ করলে তোমার T2 টাও 40 চলে আসছে, এটা দেখো ভালো করে, T2 টা চলে আসছে 40 নিউটন আর T1 টা চলে আসছে, এই যে T2 বসিয়ে দাও 40 √3 নিউটন। বোঝা গেল? চলো লাস্ট কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটাতে বলা আছে এই সিস্টেমটা পুরো ইকুইলিব্রিয়ামে আছে, মানে এই অবস্থায় পুরো দাঁড়িয়ে আছে। তাহলে এই থিটা কোনটার মান কত? আর এটা একটাই স্ট্রিং, এরকম ভাবে ঘুরে ঘুরে গেছে, আলাদা স্ট্রিং না। তো চলো ফোর্স ডায়াগ্রাম করি আমরা। এই মাসের ওপরে নিচের দিকে ফোর্স mg, ওপর দিকে টেনশন T, এদিকে সুতোর টেনশন T, এদিকে টেনশন T, ওপর দিকে টেনশন T, নিচের দিকে হচ্ছে mg, ঠিক আছে? তাহলে এই মাসটাকে কে ব্যালেন্স করে রেখেছে? এই T এর দুটো কম্পোনেন্ট, এদিকের কম্পোনেন্ট T cos থিটা আর এদিকের কম্পোনেন্ট T sin থিটা। সেরকম ভাবে এই টেনশন T এরও দুটো কম্পোনেন্ট, এটা থিটা হলে এটাও থিটা, এদিকের কম্পোনেন্ট T cos থিটা আর এদিকের কম্পোনেন্ট T sin থিটা। T sin থিটা পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। আর এই মাসটার নিচের দিকে ওয়েট কাজ করছে √2 mg। তাহলে আমি কি লিখতে পারি? T মাইনাস mg, এইটার ফ্রি বডি ডায়াগ্রাম যখন করছি, ওপর দিকে T, নিচের দিকে mg, T মাইনাস mg সমান 0, T সমান mg, এটা একটা সমীকরণ। আর এই √2 যদি করি আমরা, ওপর দিকে ফোর্স T cos থিটা প্লাস T cos থিটা, এই যে দুটো T cos থিটা আছে না, T cos থিটা প্লাস T cos থিটা, আর নিচের দিকে √2 mg, 2T cos থিটা সমান √2 mg। এবার এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে তুমি যদি ডিভাইড করো, ডিভাইড করলেই তুমি আনসার পেয়ে যাবে, ঠিক আছে? আমি এই দিকটা করে দিচ্ছি, ডিভাইড করলেই তুমি তোমার আনসার পেয়ে যাবে। তুমি 2 নম্বর ইকুয়েশনকে ডিভাইড করে দাও 1 নম্বর দিয়ে, ডিভাইড করলেই তুমি পেয়ে যাবে 2T cos থিটা বাই T সমান √2 mg বাই mg, mg কেটে গেল, T কেটে গেল, cos থিটা √2/2 cos থিটা √2/2 করলে 1/√2 cos থিটা 1/√2 মানে cos 45 থিটা 45 ডিগ্রি। ক্লিয়ার? চলো নোট করে নাও, খুব ভালো করে এগুলোকে নোট করে নাও, নেক্সট টাইপ দেখবো আমরা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট হচ্ছে কানেক্টেড ব্লক সিস্টেমের কোশ্চেন। এখানে দেখা যাচ্ছে তিনটে মাস আছে m1 m2 m3 পরস্পর কানেক্টেড আছে, টাচ হয়ে আছে। এই বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স F দিয়েছি। তাহলে আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত আর ব্লকগুলোর মধ্যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স বা লম্ব প্রতিক্রিয়া বল কত। তাহলে
আমি এখানে অ্যাক্সেলারেশনটা ফার্স্টে বার করে নিই। অ্যাক্সেলারেশন বা ত্বরণ মানে কি? টোটাল ফোর্স বাই টোটাল মাস। টোটাল ফোর্স এফ, টোটাল মাস কত? এই তিনটে মাসের যোগফল। হ্যালো, এবার আমরা কি করব? এবার আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করব। M1 M2 এর সাথে কানেক্টেড আছে, তাহলে M1 M2 কে এইদিকে ফোর্স দেবে N1। তাহলে একই রকম ভাবে M2 M1 কে ফোর্স দেবে অপোজিট দিকে নরমাল রিঅ্যাকশন N1। M2 M3 এর উপরে ফোর্স দেবে N2। একই রকম ভাবে M3 M2 এর উপরে অপোজিট দিকে একটা নরমাল রিঅ্যাকশন দেবে N2। হলো, এইবার এক একটা মাসের আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করি। প্রথমে M3, এই ধারে M3 আছে, M3 টা ভাবি। M3 এর উপরে কে ফোর্স দিচ্ছে? M3 এর উপরে একমাত্র একটা ফোর্স আছে, সেটা হচ্ছে N2 এই বরাবর। আমি বারবার বলেছি ফ্রি বডি ডায়াগ্রাম করতে গেলে যার ফ্রি বডি ডায়াগ্রাম করব তার উপরে কি কি ফোর্স অ্যাক্ট হচ্ছে দেখব, সে কার উপরে ফোর্স দিচ্ছে সেটা দেখার দরকার নেই। তাহলে এক্ষেত্রে নেট ফোর্স N2 সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন। নেক্সট M2 ফ্রি বডি ডায়াগ্রাম করি। M2 এর উপরে কি কি ফোর্স আছে? সামনের দিকে আছে N1, M1 M2 এর উপরে দিয়েছে N1, M3 M2 এর উপরে দিচ্ছে এদিকে N2। তাহলে এক্ষেত্রে নেট ফোর্স কত? N1 মাইনাস N2 নেট ফোর্স কার সাথে সমান? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো? এবার M1 এর করি নরমাল রিঅ্যাকশন। M1 এর উপরে কি কি ফোর্স আছে? সামনের দিকে আছে F আর এদিকে আছে N1। তাহলে নেট ফোর্স F মাইনাস N1 সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার আমাকে N1 N2 N3 গুলো বার করতে হবে। N2 তো বেরিয়েই আছে, N2 হচ্ছে M3 ইন্টু A, তাহলে M3 ইন্টু A মানে কি? F বাই M1 প্লাস M2 প্লাস M3, তাই তো? N1 বার করে নি এখান থেকে। N1 কি হচ্ছে দেখো, এদিকে N2 পাঠাও, N2 প্লাস M2 ইন্টু A। N2 মানে কি? M3A। এখান থেকে A কমন নিয়ে নাও। A এর মানে কি? অ্যাক্সেলারেশন ফোর্স বাই টোটাল মাস। ফোর্স বাই টোটাল মাস। নেক্সট আছে কি? N1 N2 বেরিয়ে গেল, আর কিছু বার করার নেই। এইবার আমরা তো এগুলোর এমসিকিউ সলভ করব। আমরা থোড়াই না প্রতিবারে এরকম ভাবে ফ্রি বডি ডায়াগ্রাম করে নরমাল রিঅ্যাকশন বার করব। আমরা কি দেখব? যেরকম ভাবে টেনশনের ক্ষেত্রে তোমাদের আমি শিখিয়েছি সেইভাবে N2 যখন বার করছি, N2 একটা ফোর্স, কি দেখব? N2 এর পরে কটা মাস আছে? N2 নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কটা মাসকে ঠেলছে? একটা মাসকে। কাকে? M3 কে। তাহলে N2 মানে M3 ইন্টু A। দেখো তাই হয়েছে, N2 মানে M3 ইন্টু A। A মানে তো ওই ফোর্স বাই মাস। একইভাবে যখন N1 বার করব, N1 নরমাল রিঅ্যাকশন ফোর্স কটা মাসকে ঠেলছে? দুটোকে, M2 আর M3 কে। তাহলে N1 সমান ডাইরেক্ট লিখবো আমরা দুটো মাস, M2 প্লাস M3 ইন্টু A। ঠিক আছে, এই যে N1 সমান এটাই বেরিয়েছে, M2 প্লাস M3 ইন্টু A। A মানে তো অ্যাক্সেলারেশন আমরা জানি, ফোর্স বাই টোটাল মাস। এবার এই টাইপের কি কি কোশ্চেন এক্সামে আসে আমরা এক এক করে দেখে নিই। এবার এই টাইপের কোশ্চেন দেখা যাক। কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখবে। প্রথমে 2 এর কোশ্চেনটা, এরকম তিনটে ব্লক দিয়ে দিয়েছে, 20 কেজি, 10 কেজি, 4 কেজি। এটা 20, এটা 10, এটা 4। বাইরে থেকে 17 নিউটন ফোর্স দিচ্ছে। তাহলে বলছে সমগ্র সংস্থাটির ত্বরণ কত হবে? একদম ইজি কোশ্চেন। ত্বরণ মানে টোটাল ফোর্স বাই টোটাল মাস, তাই তো?
টোটাল ফোর্স বাই টোটাল মাস, 17/34 1/2, তার মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। নেক্সট তোমরা 4 এর কোয়েশ্চেনটা দেখে নাও, কোয়েশ্চেন স্ক্রিনে দেখো। বলছে একই রকম ভাবে 3টে মাস ব্লক সিস্টেম দিয়েছে, এ বি সি, এদের মাসগুলো বলে দিচ্ছে 4 কেজি, 2 কেজি, 1 কেজি। এটার মাস 4 কেজি, এটার মাস 2 কেজি, এটার মাস 1 কেজি। 4 কেজি ব্লকের উপরে 14 নিউটন, এখানে তুমি 14 নিউটন ফোর্স দিয়েছো। তাহলে এ ও বি এর মধ্যে স্পর্শ বল, এ ও বি এদের মধ্যে নর্মাল রিঅ্যাকশন বার করতে বলেছে। তাহলে এদের মধ্যে নর্মাল রিঅ্যাকশন এ বি এর ওপর দেবে এন, বি এ এর ওপর দেবে এন। আমার অত ভাবার দরকার নেই, আমি কি দেখবো নর্মাল রিঅ্যাকশন সমান কি করব, এই নর্মাল রিঅ্যাকশন ফোর্সের পরে কটা মাস আছে, দুটো, তাহলে ওই দুটো মাসের যোগফল ইনটু টোটাল সিস্টেমের অ্যাক্সেলারেশন। তাই তো, এটাই শিখলাম যে নর্মাল রিঅ্যাকশন বার করার কন্ডিশন হচ্ছে যেখানে নর্মাল রিঅ্যাকশন বার করবে বা স্পর্শ বল বার করবে তারপরে কতগুলো মাস আছে কাউন্ট করে নেবে। এমসিকিউ সলভ করার ট্রিক এটা, দুটো মাস যোগফল ইনটু অ্যাক্সেলারেশন। লং কোয়েশ্চেন কিন্তু আমাদের এইভাবে করে দেখাতে হবে। আমরা যেহেতু এমসিকিউ সলভ করব আমরা এই ট্রিকটা ইউজ করব। আচ্ছা, অ্যাক্সেলারেশনটা তাহলে সিস্টেমটার বার করে নিতে হবে। অ্যাক্সেলারেশন মানে টোটাল ফোর্স 14 বাই টোটাল মাস 4 আর 2 6 প্লাস 1, 14/7, অ্যাক্সেলারেশন 2 বের হচ্ছে, তাই তো। তাহলে বি প্লাস সি 2 প্লাস 1 ইন্টু 2, 6 নিউটন। ওকে, চলো নোট করে নাও এগুলো। নেক্সট আসো ইনক্লাইন্ড প্লেন রিলেটেড ফ্রি বডি ডায়াগ্রাম। সবার প্রথম একটা বেসিক একদম ইনক্লাইন্ড প্লেন, এইটা একটা ইনক্লাইন্ড প্লেন বা নততল, থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইনেশন আছে, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন থিটা। এইখানে একটা এম মাসকে রেখে দিয়েছি, এই এম মাসটার অ্যাক্সেলারেশন কত হবে, নর্মাল রিঅ্যাকশন কত হবে। প্রথম এই কোয়েশ্চেনটা দিয়ে আমি তোমাদের ইনক্লাইন্ড প্লেনের ফ্রি বডি ডায়াগ্রাম কি করে করতে হয় সেটা শেখাবো। খুব ভালো করে আমার সাথে সাথে ফলো করে করে করবে। দেখো, এম মাসের টোটাল মাস আমি ধরে নিতে পারি তার সেন্টার অফ মাসে মাঝখানে কোনো এক জায়গায় আছে। তাহলে সেন্টার অফ মাস দিয়ে তার ওয়েট mg নিচের দিকে অ্যাক্ট করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওয়েট সবসময় উলম্বভাবে নিচের দিকে কাজ করে, তাই তো। পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে তাকে ওজন বলা হয়। নেক্সট আমাকে এবার এখানে এই mg ফোর্সের দুটো কম্পোনেন্ট করতে হবে। তার জন্য আমি একটা অ্যাক্সিস কনসিডার করব। মনে রাখবে ইনক্লাইন্ড প্লেনের ক্ষেত্রে অ্যাক্সিসটা কনসিডার করবে এভাবেই, ওয়াই অ্যাক্সিসটা কনসিডার করবে এই সেন্টার অফ মাস দিয়ে পুরো পারপেন্ডিকুলার, আর এক্স অ্যাক্সিসটা কনসিডার করবে এই যে ইনক্লাইন্ড যে প্লেনটা আছে সেই প্লেনের সাথে প্যারালাল। ইনক্লাইন্ড যে প্লেনটা আছে সেই প্লেনের সাথে প্যারালাল। সবার প্রথম প্রতিবারে ইনক্লাইন্ড প্লেন থাকলে তার অ্যাক্সিস ঠিক এইভাবেই কনসিডার করবে। এবার আমাকে জানতে হবে এই অ্যাঙ্গেলটা কত হবে। দেখা যাক, এটার জন্য আমি আরেকবার ইনক্লাইন্ড প্লেনটা আঁকছি, একে তোমাদের দেখানোর চেষ্টা করছি। mg, দেখো এই যে অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস যেটা কনসিডার করেছি, অ্যাক্সিসকে তো প্যারালালি শিফট করা যায়। তাহলে এক্স অ্যাক্সিসটা যেটা এইখানটা ছিল এই বরাবর ধরেছিলাম সেটাকে প্যারালালি শিফট করে ইনক্লাইন্ড প্লেন বরাবর করে দিই, কোনো অসুবিধা নেই। এক্স অ্যাক্সিসটা এই বরাবর করে দিই, নো প্রবলেম। এবং ওয়াই অ্যাক্সিসটা এই বরাবর করে দিই, তাতেও কোনো প্রবলেম নেই। এইবার একটা জিনিস শোনো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারণ পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে, ওয়েট সেটা। তাহলে এইটুকুন অ্যাঙ্গেলটা কত, এইটুকুন অ্যাঙ্গেলটা একটু ভালো করে ভেবে দেখো, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস করে দেবে, এইটুকুন অ্যাঙ্গেল হয়ে যাবে 90 মাইনাস থিটা। ক্লিয়ার? এইটুকুন অ্যাঙ্গেল যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন।
ভালো করে দেখো আবার, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা আমার এক্স অ্যাক্সিস আর এইটা আমার ওয়াই অ্যাক্সিস, তাই তো? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যেকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটুকুন অ্যাঙ্গেল কত? এইটুকুন অ্যাঙ্গেল হবে 90 মাইনাস এইটা হচ্ছে 90 মাইনাস থিটা, কত হয়ে যাচ্ছে? থিটা। ক্লিয়ার? থিটা। বোঝা গেছে? তাহলে এবার থেকে একদম মার্ক মাই ওয়ার্ড, মাথার মধ্যে পুরো ঢুকিয়ে নাও, ইনক্লাইন্ড প্লেনের এই জায়গাকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা একদম চোখ কান বুঝে থিটা হবে। কেন হবে এই একবার বুঝিয়ে দিলাম, এই বোঝাটা মাথার মধ্যে একদম ভালো করে ঢুকিয়ে রাখো। আর প্রত্যেকবার আমরা এইভাবে বার করব না, একদম ডাইরেক্ট করে দেবো, এইটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা। এবার এই এমজি ওয়েটকে দুটো কম্পোনেন্টে ভাঙো, থিটার দিকের কম্পোনেন্ট এমজি কস থিটা, এই এমজি কে দুটো কম্পোনেন্ট করে দিলাম, এমজি থিটার দিকের কম্পোনেন্ট এমজি কস থিটা, আর তার সাথে পারপেন্ডিকুলার দিকের মানে এই দিকের কম্পোনেন্ট এমজি সাইন থিটা। আর কোনো ফোর্স আছে? হ্যাঁ আছে, এই সারফেসের সাথে মাসটা টাচে আছে, তাহলে সারফেস এর উপরে ওপর দিকে একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স দেবে এন। তাহলে কি কি কোশ্চেন বার করতে বলেছে? অ্যাক্সেলারেশন কত? দেখো নেট ফোর্স কত? নেট ফোর্স, নিচের দিকের নেট ফোর্স এমজি সাইন থিটা। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? মাস ফোর্স বাই মাস, ফোর্স বাই মাস, তাহলে এমজি সাইন থিটা বাই এম, এম এম কেটে গেল, অ্যাক্সেলারেশন কত এসে গেল? জি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে ইনক্লাইন্ড প্লেনে একটা বডি থাকলে তার অ্যাক্সেলারেশন কত হয়? জি সাইন থিটা। নর্মাল রিঅ্যাকশন ফোর্স কত? এই যে বেরিয়ে আছে, এমজি কস থিটা। ক্লিয়ার? চলো নেক্সট একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, এই আবার ইনক্লাইন্ড প্লেনে দুটো মাস আছে m1 আর m2, বলে দিয়েছে m2টা m1 এর থেকে বড়, স্ট্রিং দিয়ে মাস সিস্টেমটাকে আটকানো আছে। তাহলে কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে স্ট্রিং এর টেনশন কত, সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত, এবং 3 নম্বর কোয়েশ্চেন দিয়েছে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এই পুরো সিস্টেমটা সাম্য অবস্থায় থাকবে কখন, কোন কন্ডিশনে। দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা একটা। তাহলে আমাদের কাজ হচ্ছে এক এক করে ফ্রি বডি ডায়াগ্রামগুলো করা। m2 m1 এর থেকে বড়, তাহলে এই সিস্টেমটা নিচের দিকে পড়বার প্রবণতা আছে, আমি ধরলাম নিচের দিকে a অ্যাক্সেলারেশন নিয়ে পড়বে, উপর দিকে a নিয়ে উঠবে। তাহলে ফোর্স গুলো আমরা এক এক করে আঁকা শুরু করি, ফোর্সের কম্পোনেন্ট গুলো। m2 এর উপরে নিচের দিকে পৃথিবী ডাকছে m2g অর্থাৎ ওর ওয়েট, স্ট্রিং উপর দিকে টি টেনশন, m1টা ইনক্লাইন্ড প্লেনে আছে, তাহলে m1 এর এই হয়ে গেল m1g, তাই তো? এই মাত্র ইনক্লাইন্ড প্লেন তোমাদের একটু আগে আমি বুঝিয়েছি, সেই সেম কনসেপ্ট। এরপরে কি করতে হয়? এখান থেকে দুটো অ্যাক্সিস কনসিডার করতে হয়, তাই তো? এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা। কেন? অনেক কাঠখড় পুড়িয়ে আমি তোমাদের বুঝিয়েছি এটা এখানে। তাহলে m1g এর একটা কম্পোনেন্ট থিটার দিকে m1g cos থিটা, আর তার সাথে পারপেন্ডিকুলার দিকে থিটা, m1g cos থিটার সাথে পারপেন্ডিকুলার দিকে m1g sin থিটা, আর এই স্ট্রিংটা একে উপর দিকে টানছে টি। হয়ে গেল, সব রকম ফোর্স ব্যালেন্স হয়ে গেল। এবার এক এক করে আমরা এক একটা মাস নিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম করি। প্রথমে m2 মাসটা নিয়ে, m2 মাস একা আছে, একে নিয়ে করা সোজা। m2 এর উপরে ফোর্স নিচের দিকে m2g, উপর দিকে সুতোর টেনশন T, আর সবেতেই T টেনশন কেন করেছি? কারণ সেম স্ট্রিং সেম টেনশন। তাহলে নেট ফোর্স কত? নিচের দিকের ফোর্সটা অবভিয়াসলি বেশি, নালে সিস্টেমটা নিচের দিকে a অ্যাক্সেলারেশন নিয়ে পড়তো না। নেট ফোর্স m2g মাইনাস t, কার সাথে সমান? মাস ইনটু অ্যাক্সেলারেশনের সাথে সমান। m2g মাইনাস t সমান m2a।
এইটা একটা ইকুয়েশন এলো তোমার, থাক। এবার এই M1টার ফ্রি বডি ডায়াগ্রাম করি, এখানটা করে করি। M1 এর উপরে ফোর্স গুলো এক এক করে দেখি। M1 এর উপরে স্ট্রিং এদিকে টানছে T টেনশন দিয়ে। M1 এর এক্স অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট আছে M1G sin থিটা, আর M1 মাস্টার অ্যাক্সেলারেশন হচ্ছে উপর দিকে, এই দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, তার মানে টিটা অবভিয়াসলি বেশি এই ক্ষেত্রে। তাহলে আমি কি লিখতে পারি? টি মাইনাস M1G sin থিটা সমান সমান M1A। ঠিক আছে, এটা হলো আমার 2 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমাকে টি আর এ বার করতে হবে। এক কাজ করি সলভ করার জন্য, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে অ্যাড করে দিই। M2G মাইনাস টি সমান সমান M2A, আর টি মাইনাস M1G sin থিটা সমান M1A। এখান থেকে টি টি কেটে যাবে, আর এখানে অ্যাড করলে M1 প্লাস M2 ইন্টু A। তাহলে এখান থেকে A সমান বেরোবে তোমার, জিটা কমন নিলে M2 মাইনাস M1 sin থিটা বাই M1 প্লাস M2 ইন্টু জিটা কমন নিয়ে নিলাম। তাহলে এইটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ফর্মুলা। এরম টাইপ কোয়েশ্চেন দেখলেই এইসব ফ্রি বডি এত করতে যাবো না, এমসিকিউ সলভে ডাইরেক্ট এইটাতে বসিয়ে দেবো, অ্যাক্সেলারেশনটা বেরিয়ে যাবে। বুঝে গেল? এই টাইপের কোয়েশ্চেন থাকলেই ডাইরেক্ট এই অ্যাক্সেলারেশনের ফর্মুলা মনে রাখবো আমরা। অ্যাক্সেলারেশন, টেনশনটা বার করতে বলে, যে টেনশন বার করার জন্য যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। ঠিক আছে, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, যে কোনো একটা ইকুয়েশনে এটা বসিয়ে দাও। 1 নম্বরটাতেই বসাই, 1 নম্বর ইকুয়েশনটা M2G মাইনাস টি সমান সমান M2 ইন্টু A। তাহলে টি সমান আসছে, এটা এদিকে পাঠালে M2 কমন নিয়ে G প্লাস A, এর মান এই যে বেরিয়েছে আমার M2 মাইনাস M1 sin থিটা বাই M2 প্লাস M1 ইন্টু G। আচ্ছা, জিটাকে কমন নাও এখান থেকে, জিটা কমন নিলে এখানে থাকছে 1 প্লাস M2 মাইনাস M1 sin থিটা। প্লেন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এতে আর বিশেষ কিছু নেই, কনসেপ্ট যা হবার এই জায়গাটাতে হয়ে গেছে। এরপরে খালি প্লেন একটা ম্যাথামেটিক্যাল এলিমিনেশন টাইপ মেথড। এটা M2 প্লাস M1 LCM, M2 প্লাস M1 প্লাস M2 মাইনাস M1 sin থিটা। এখান থেকে যা আসছে সেটা একটা উত্তর করে রেখে দাও। M2 প্লাস M1, এখান থেকে দেখো M2 2M2 আসছে, মাইনাস আর কিছু আসছে না, প্লাস M1টা যদি কমন নাও 1 মাইনাস sin থিটা আসছে, আর M2G একটা গুণ থাকছে। বাস, ঠিক আছে, এটা হচ্ছে টেনশন বার করার ফর্মুলা। আর একটা কোয়েশ্চেন দিয়েছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম? পুরো সিস্টেমটা কখন সাম্য অবস্থায় থাকবে? দেখো, ইকুইলিব্রিয়ামের অর্থ হচ্ছে টোটাল ফোর্স 0 সিস্টেমের উপরে। টোটাল ফোর্স 0 মানে ফোর্স আর অ্যাক্সেলারেশন ভাই F ইজিক্যাল টু ma। টোটাল অ্যাক্সেলারেশনও 0। অ্যাক্সেলারেশন তো আমাদের বেরিয়ে আছে এটা, তাহলে এটাকে 0 এর সাথে সমান করে দিই। M2 মাইনাস M1 sin থিটা বাই M1 প্লাস M2 ইন্টু G সমান 0। এটা ওদিকে পাঠিয়ে দিলে আমার থাকছে M2 মাইনাস M1 sin থিটা সমান 0, M2 সমান সমান M1 sin থিটা। ক্লিয়ার? নোট করে নাও, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার চলে এসো ইনক্লাইন্ড প্লেন রিলেটেড 3 নম্বর টাইপ অঙ্কে। এই ইনক্লাইন্ড প্লেন দুটো অ্যাঙ্গেল আলাদা আলাদা, ঠিক আছে? একটা অ্যাঙ্গেলকে বলে দাও থিটা, একটা অ্যাঙ্গেলকে বলে দাও ফাই। দুটো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন আলাদা আলাদা। এটা M1, এটা M2, M2টা M1 এর থেকে বড়। কোয়েশ্চেন একই,
স্ট্রিং এতে টেনশন কত, সিস্টেমের অ্যাক্সেলারেশন কত। ফার্স্ট আগে আমরা এটা ঠিক করে নিই যে সিস্টেমটা পড়বে কোন দিকে। m2টা বড়, তাহলে বড়র দিকে পড়বে নো ডাউট, এদিকে অ্যাক্সেলারেশন a হবে, এদিকে a হবে। ফার্স্ট এটা ঠিক করে নিই। নেক্সট আমাদের কাজ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম করা। এই মাস m2, এর উপরে ফোর্সগুলো নিচের দিকে m2g, তাই তো? এই বরাবর তোমাকে কি করতে বলেছি, বারবার অ্যাক্সিস কনসিডার করতে বলেছি। এই অ্যাঙ্গেল ফাই হলে এই অ্যাঙ্গেল ফাই, m2g এর ফাই এর দিকের কম্পোনেন্ট m2g cos ফাই, আর এদিকের কম্পোনেন্ট m2g sin ফাই। হলো? স্ট্রিংটার টেনশন ওপর দিকে t, আর নর্মাল রিয়াকশন আছে n। এটা এখানে কাজে লাগবে না, কোনো নর্মাল রিয়াকশনে কোনো মানে কাজ আমাদের বার করতে বলেনি। এই m1 মাসের যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, m1 মাসের ওয়েট নিচের দিকে m1g, এই বরাবর অ্যাক্সিস কনসিডার করে ফেলো। এটা ফাই হলে এটা থিটা হলে এটা থিটা, থিটার দিকের কম্পোনেন্ট m1g cos, আচ্ছা এখানে একটু ভুল লিখেছিলাম, এটা ফাই হবে, cos থিটা, আর m1g sin থিটা। এটা থিটা, এটা ফাই, আর এদিকে টেনশন হচ্ছে t। হলো? এবার দেখো, প্রথমে m1 মাস্টার ফ্রি বডি ডায়াগ্রাম করো। m1 এর উপরের দিকে ফোর্স t, আর এদিকের ফোর্স হচ্ছে m1g sin থিটা। সিস্টেমটার অ্যাক্সেলারেশন a এদিকে, তাহলে নেট ফোর্স কত, t মাইনাস m1g sin থিটা, t মাইনাস m1g sin থিটা সমান সমান m1 ইন্টু a। এটা হচ্ছে নেট ফোর্স। আবার এই m2 মাস্টার যদি ফ্রি বডি ডায়াগ্রাম করো, m2 মাস্টার, m2 এর ফোর্সগুলো কে, m2 কে স্ট্রিং টানছে ওপর দিকে, m2টাকে এদিকটা করে আঁকি, আচ্ছা এদিকটা আঁকলে বুঝতে সুবিধা হবে। m2 মাস, m2 এর উপরে এদিকের ফোর্স হচ্ছে m2g sin ফাই, আর স্ট্রিং টানছে ওপর দিকে t, এবং সিস্টেমটা পড়ছে হচ্ছে নিচের দিকে a অ্যাক্সেলারেশন নিয়ে, তাহলে অবভিয়াসলি এই কম্পোনেন্টটা বেশি। তাহলে m2g sin ফাই মাইনাস t সমান সমান m2a। ক্লিয়ার? এই দুটো ইকুয়েশনকে সলভ করব। কিভাবে সলভ করব? দুটোকে প্লেন অ্যাড করে দাও, অ্যাড করলে তুমি এটা পেয়ে যাবে, কারণ টি তোমার কেটে গেল। তাহলে কি পাচ্ছ তুমি দেখো, m2g sin ফাই মাইনাস m1g sin থিটা, অ্যাড যখন করছো তুমি পাচ্ছ m1 প্লাস m2 ইন্টু a। হলো? তাহলে a সমান তুমি পাবে জিটা কমন নাও, m2 sin ফাই m1 sin থিটা বাই m1 প্লাস m2 ইন্টু g। দিস ইজ ইউর ফর্মুলা ফর অ্যাক্সেলারেশন। আমরা ডাইরেক্ট কিন্তু এই ফর্মুলাটা ইউজ করব এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। আর একটা কি বার করতে বলেছিল, টেনশনটা বার করতে বলেছিল স্ট্রিং এর, তাই তো? তাহলে এই ইকুয়েশনটা নিয়ে নাও, সরি এই ইকুয়েশনটা নিয়ে নাও। টি এটাকে এদিকে পাঠাও, m1g sin থিটা প্লাস m1a, m1টা কমন নাও, g sin থিটা প্লাস a, এর মান এই যে বার করে রেখেছি ওটা বসিয়ে দাও ওখানে। m2 sin phi minus m1
সাইন থিটা বাই m1 প্লাস m2, একটা জি আছে এর সাথে, তাই তো? জিটা কমন নিয়ে নাও, কমন নিলে আমার থাকছে হচ্ছে সাইন থিটা m2 সাইন ফাই m1 সাইন থিটা বাই m1 প্লাস m2। প্লেন ক্যালকুলেশন ছাড়া এখানে আর কিছুই নেই, কিন্তু প্রথমবারের জন্য আমাকে এই ক্যালকুলেশনটা করে নিতে হবে। m1 প্লাস m2, এটা গুণ করলে m1 সাইন থিটা প্লাস m2 সাইন থিটা প্লাস ওপরে m2 সাইন ফাই মাইনাস m1 সাইন থিটা, m1 সাইন থিটা m1 সাইন থিটা কেটে দাও, তাহলে t m1 g, তাহলে এখানে থাকছে m2 সাইন থিটা প্লাস m2 সাইন ফাই বাই m1 প্লাস m2। এখান থেকে m2টাকে কমন নিয়ে নাও, তাহলে m2টা কমন নিলে তোমার থাকছে m1 m2 সাইন থিটা প্লাস সাইন ফাই বাই m1 প্লাস m2 ইন্টু জি। দিস ইজ দ্য ফর্মুলা ফর টেনশন। খুব ভালো করে নিজে হাতে করে একবার করো, এটাকে নোট করো। এবার এই রিলেটেড দুটো তিনটে কোয়েশ্চেন আমরা দেখব। চলে এসো কোয়েশ্চেন স্ক্রিনেতে। স্ক্রিনে তোমরা কোয়েশ্চেনটা প্রত্যেকে লক্ষ্য করো, 9 দাগের কোয়েশ্চেনটা। এই কনসেপ্টের উপরেই কোয়েশ্চেন, কিন্তু দেখো কোয়েশ্চেন কিরকম দেবে, ডাইরেক্ট তোমাকে মোটেই দেবে না। এই এত কিছু বলে দিয়েছে, ছবিটা এটা বলছে থিটা সমান ট্যান ইনভার্স 4/3। এই ট্যান ইনভার্স 4/3 আমি তোমাদের ভেক্টরেতে শিখিয়েছিলাম, এটা একটা বিশেষ ধরনের ট্রাইঅ্যাঙ্গেল। ভেক্টরে আমি আরেকবার ছোট করে বলে দিচ্ছি, 37 ডিগ্রি ট্রাইঅ্যাঙ্গেল, 3 4 5 সাইড হবে। ছোট অ্যাঙ্গেলের অপোজিট সাইড ছোট, আর এটা 53 ডিগ্রি, আর বড় অ্যাঙ্গেলের অপোজিট সাইড বড়। তাহলে ট্যান ইনভার্স 4/3 বলছে, মানে 4/3 মানে হাইটটা 4 বেসটা 3, তার মানে থিটা তোমাকে বলে দিচ্ছে 53 ডিগ্রি। দেখো হাইট 4 বেস 3, এটা যদি থিটা হয় তাহলে এটা হাইট এটা বেস 53 ডিগ্রি, তাহলে এটা 53 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিয়েছে তোমার। আমাদের ছবি অনুযায়ী, আমাদের এই ছবি অনুযায়ী ফাই এটা আর কি, আসলে ফাই। আমি তো এই ফর্মুলায় ডাইরেক্ট ফেলে দেবো না, ফাই। তাহলে থিটা আমি এটা মুছে দিলাম, হ্যাঁ। তাহলে এখানে থিটাটা কত, 37 ডিগ্রি, বুঝা গেল? আমি এই ফর্মুলার মতো চেঞ্জ করে নিলাম। আমি তো এটাকে ফাই ধরেছিলাম, এটাকে থিটা ধরে দিলাম, সেইভাবে। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। নেক্সট কি বলছে, এবার কোয়েশ্চেনগুলোতে আসো। ব্লক দুটির ত্বরণ g/5 হয় যখন m1 সমান m2 হয়। আচ্ছা, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে এই ফর্মুলাতে ফেলে দাও, m2 সাইন ফাই, ফাই মানে 53 ডিগ্রি, মাইনাস m1 সাইন থিটা, সাইন থিটা মানে 37 ডিগ্রি, বাই m1 প্লাস m2। কি বলছে, ব্লক দুটির ত্বরণ, এটা অপশন এটা চেক করছে ঠিক হচ্ছে কিনা, g/5 হয়, তাহলে ইন্টু জি আছে একটা, এটা g/5 হবে, তাহলে বলছে তখন নাকি m1 সমান m2 হবে। লেটস সি, দেখা যাক, হলে হয়ে যাবে, মিলে যাবে m1 সমান m2। সাইন 53 ডিগ্রি কত, সাইন 53, সাইন থিটা মানে হাইট বাই হাইপোটেনিয়াস, এটা থিটা হলে 4/5। সাইন 37 ডিগ্রি কত, এটা থিটা হলে 3/5। জি জি কেটে গেল, এখান থেকে 5 এলসিএম হয়ে যাচ্ছে, 5টা তলায় রাখছি, ঠিক আছে। m1 প্লাস m2, 4m2 মাইনাস 3m1 হচ্ছে, 5 5 কেটে যাচ্ছে, আসার চান্স আছে কি m1 সমান m2, দেখা যাক। m1 সমান m2, 4m2 মাইনাস 3m1, 3m1 এদিকে গেলে 4m1 ইজ ইকুয়াল টু 3m2। না, m1 সমান m2 হচ্ছে না, তাহলে অপশন এ হলো না, অপশন এ হলো না। লেটস সি অপশন বি। অপশন বি কি বলছে, ব্লক দুটি ত্বরণ g/3 হয়। একইভাবে ত্বরণের জায়গায় g/3 বসিয়ে দাও, ত্বরণের জায়গায় g/3 বসিয়ে দাও, বাকি সব একই। m2
সাইন 53 যখন বলছে m2 is to m1 2 is to 1 হবে, লেটস সি এটা হয় কিনা। সাইন 37 বাই m1 প্লাস m2 ইন্টু জি, জি জি কেটে দাও, এই ক্যালকুলেশনটা সেম তাই তো, তাহলে আমি একবারে লিখে দিলাম 4m2 মাইনাস 3m1 একবারে লিখে দিচ্ছি আমি, বাই 5m1 প্লাস m2, কোনাকুনি গুণ করো 5m1 5m2, 3 গুণ করো 3 4 যা 12m2 মাইনাস 9m1, এটা এদিকে গেলে 9 5 যা 14m1, এটা এদিকে গেলে 7m2 তাই তো। আমার মনে হচ্ছে এই অপশানটাই মিলে যাবে, m2 বাই m1 হ্যাঁ মিলে যাচ্ছে, m2 বাই m1 14 বাই 7 2 বাই 1 2 is to 1, ক্লিয়ার। এই কনসেপ্টের উপরে কোশ্চেন, কিন্তু ডাইরেক্ট তোমাকে এইটা বার করতে দেবে না কখনো এমসিকিউতে, আমার ধারণা তোমাকে এই টাইপেরই কিছু কোশ্চেন দেবে। ওকে, এটাকে ভালো করে নোট করো, আর একটা কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো স্ক্রিনেতে 14 এর কোশ্চেনটা, এই পুরো সিস্টেম দিয়ে দিয়েছে, মানে এই কোশ্চেনটা একদম একদম ডাইরেক্ট অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, টেনশন বার করতে বলেছে, তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, মনে রেখে এমসিকিউতে বসিয়ে দিতে হবে। অ্যাক্সেলারেশন m2 sin phi m1 sin থিটা বাই m1 প্লাস m2 ইন্টু জি, এই তো ফর্মুলা অ্যাক্সেলারেশনের। তোমার এইটা m2, এটা খালি মাথায় রেখো, এটা m1, মানে আমি যেভাবে তোমাদের করালাম, এটা m2 এটা m1, তাহলে 35 sin 60 মাইনাস 55 sin 30 বাই 35 প্লাস 55 sin 60 root 3 বাই 2, এই ক্যালকুলেশন করতে হবে, এটা বাজে ক্যালকুলেশন আসবে। 55 sin 30 হাফ, এটা কত হচ্ছে 70 80 তাই তো। হ্যাঁ ক্যালকুলেশন করতে হবে এটাকে, 5 কমন নিয়ে নাও, 5 কমন নিয়ে নাও, আশা করি কিছু একটা বার করতে পারবো। তাহলে 5 কমন নিলে 7 root 3 বাই 2 মাইনাস 11 বাই 2, ক্যালকুলেশনটাকে সহজ করার চেষ্টা করছি আর কিছু নয়, 16 হয়ে গেল কেটে। বুঝতেই পারছো এটা লং ক্যালকুলেশন হবে, এরপরে ক্যালকুলেশন তোমরা নিজেদের মতো করে নেবে, নিয়ে অপশনের সাথে মিলিয়ে নেবে। ওকে চলো, তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, যে যদি ভিডিও ভালো লেগে থাকে, তোমার কাজে দিয়ে থাকে, তুমি কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং অন্যদের কাছেও শেয়ার করো, যাতে প্রত্যেকে শিখতে পারে ঠিকঠাকভাবে। চলো, থ্যাংক ইউ, লাভ ইউ অল।